1978 সালে মুক্তিপ্রাপ্ত ছবি সত্যম শিবম সুন্দরম বিতর্কের ঝড় তুলেছিল, যে ছবির গঠনকাল থেকেই নানা বিবাদ। শুধুমাত্র নায়িকার বোল্ড অবতারের জন্যই নয়, এই ছবির গান তৈরির সময় নাকি চূড়ান্ত অপমানিত হয়েছিলেন লতা মঙ্গেশকর। এর ফলে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা সেই সময় কাঁপিয়ে দিয়েছিল বলিউডকে। প্রথম থেকে রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরের দারুণ অনুরাগী ছিলেন লতা মঙ্গেশকর। সুযোগ পেলেই তার ছবি দেখতেন গায়িকা। সেই কারণেই রাজ কাপুরের প্রতি আলাদা ভালোবাসা ছিল তার। আর এই কারণেই খুবই অল্প পারিশ্রমিকে রাজ কাপুরের বরসাত ছবির গান গেয়েছিলেন লতাজি। রাজ কাপুর ঠিক করেন সত্যম শিবম সুন্দরম ছবির মিউজিক দেবেন লতাজির ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। কিন্তু রাজ কাপুরের এমন অফার প্রথমে নাকচ করে দেন তিনি, কেননা সিনেমায় সঙ্গীত দেওয়ার কোনো অভিজ্ঞতাই তার ছিল না। এই সময়ই রাজ কাপুর লতাজিকে বলেন তার ভাইকে রাজি করাতে। লতাজি তখন বিদেশে একটা কনসার্টে ব্যস্ত। কনসার্ট থেকে ফিরে এসে হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে এই নিয়ে কথাও বলেন এবং দিদির মুখ চেয়ে হৃদয়নাথ মঙ্গেশকর রাজিও হয়ে যান। ঠিক এই সময়ই সমস্ত খবরের কাগজে ম্যাগাজিনে বেরিয়ে যায় লতা মঙ্গেশকরের রেফারেন্সেই নাকি তার ভাই সুযোগ পেয়েছেন রাজ কাপুরের ছবিতে। এক সাক্ষাৎকারে নাকি রাজ কাপুরও তেমনটাই বলেন। এই খবর লতাজির কানে যেতেই রেগে আগুন গায়িকা সোজা রাজ কাপুরকে ফোন করে কটু কথাও শোনান আর জানিয়ে দেন ভবিষ্যতে তিনি আর রাজ কাপুরের কোনো ছবিতে গান গাইবেন না। তিনি ভীষণ অপমানিত, কারণ ভাইকে অফার রাজ কাপুরই দিয়েছিলেন, তিনি নয়। মিথ্যা কথার কারণেই রেগে যান লতাজি। লতাজির মুখে এমন কথা শুনে বেকায়দায় পড়ে যান তিনি। সোজা লতাজির কাছে যান। সামনে পেতেই পায়ের সামনে লুটিয়ে পড়েন বলিউডের শোম্যান। অনেক কাকুতি মিনতির পর শেষমেশ লতাজি রাজি হন। তবে ভাই হৃদয়নাথ কিন্তু মেকেই বসেন। শেষমেশ সত্যম শিবম সুন্দরম ছবিতে লতাজি গান গাইলেও সঙ্গীত দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। রাজ কাপুরের মতো বলিউড মাস্টারকেও মুখের উপর জবাব দেওয়ায় লতাজিকে তখন অনেকে সম্বোধন করতেন ডাকা বুকো গায়িকা বলে।